আজকে সারা পৃথিবীতে যখন টিবেট গ্রাজুয়েটের সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, প্রতিটি দেশের উন্নয়ন, উৎপাদন এবং সমৃদ্ধির জন্য টিবেট গ্রাজুয়েটের গুরুত্ব অপরিসীম। সারা পৃথিবীতে স্টাডি করে দেখা গেছে যেই দেশে টেকনিক্যাল এডুকেশনের গ্রাজুয়েট যত বেশি এমপ্লয়েড হয়েছে, তত বেশি পার ক্যাপিটা ইনকাম বেশি সেই সব দেশের। যদি আমরা ইউরোপের দেশগুলির কথা বলি, ইভেন আমাদের পাশের দেশ মালয়েশিয়ার কথা বলি, ইভেন সিঙ্গাপুরের কথা বলি, সেই সব প্রতিটি দেশেই টিবেট গ্রাজুয়েটের সংখ্যা 50 থেকে 70% পর্যন্ত। আমাদের দেশে এটা খুবই দুঃখজনকভাবে নিম্ন পর্যায়ে ছিল, কিন্তু বর্তমান সরকারের প্রয়াসে এটা এখন বৃদ্ধি পেয়ে সরকারিভাবে বলা হচ্ছে 15 থেকে 18% নাকি হয়েছে। যদিও এই বিষয়টা বিতর্কের মধ্যেই আছে। এটা যথার্থভাবে এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো এটা 1 পয়েন্ট থেকে এখন 10-11%-এ উন্নত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে টিবেট গ্রাজুয়েটদের সংখ্যা, যদি এডুকেশনটাকে যদি আমরা মেইন করি, তাহলে টিবেট হলো টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এখন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন ট্রেনিংয়ের মধ্যে টেকনিক্যাল এডুকেশনের মধ্যে যে পার্টটা আসে সেটা হলো 3 টায়ার ইঞ্জিনিয়ারিং এডুকেশন আছে পৃথিবীব্যাপী, বাংলাদেশও তাই। একটা হলো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, যারা প্ল্যানিং অ্যান্ড রিসার্চ করবে, এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যারা এক্সিকিউশন, সুপারভিশন, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স টাইপ অফ ওয়ার্কটা করবে। আরেকটা হলো হ্যান্ডস অন স্কিল, টেকনিশিয়ান বা দক্ষ কারিগরি কর্মী তৈরি হবে। আমাদের দেশেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1972 সালে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি নবগঠিত শিক্ষা কমিশনকে 1972 সালে বলেছিলেন যে আমি চাই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান একটি শিক্ষা ব্যবস্থা। বঙ্গবন্ধুর এই শিক্ষা দর্শনটা আমাদের জন্য, সমগ্র জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক এবং রাজনীতিবিদদের শিক্ষা দর্শন স্টাডি করে দেখেছি, তারা প্রকৃত অর্থে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো এত 3-4টি শব্দে একটা দেশের টোটাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এত চমৎকারভাবে বলতে পারে নাই। অত্যন্ত চমৎকার বলেছেন। আজকে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা ব্যবস্থা। চতুর্থ শিল্প বিপ্লব নতুন নতুন টেকনোলজি আমাদের সামনে নিয়ে আসছে, সেই জায়গায়ও বঙ্গবন্ধুর সেই দর্শনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশে টেকনিক্যাল এডুকেশনের পার্সেন্টেজ বর্তমান সরকার 40 সালের মধ্যে 50% উন্নত করার একটা প্রয়াস চালাচ্ছে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এখানে আমরা না যেতে পারি তাহলে অবশ্যই রাষ্ট্র উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে না। আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো বাংলাদেশ সরকারকে যে সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নের জন্য আমরা যেন কাজ করি, এবং একই সঙ্গে সারা বাংলাদেশের সকল মানুষকে আমাদের অনুধাবন করতে হবে। স্কিলের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা শিক্ষাক্ষেত্রে 2 ধরনের দক্ষতা, একটা হলো কগনিটিভ স্কিল আর একটা হলো ভোকেশনাল স্কিল বা টেকনিক্যাল স্কিল। এই কগনিটিভ স্কিল হায়ার লেভেলে, হাইয়েস্ট লেভেলে 5 to 7% যে লোকজন আমাদের হায়ার প্রফেশনাল থাকবে তাদের কগনিটিভ স্কিলটা বেশি লাগবে, কিন্তু মিড লেভেল লোকের আমার মনে হয় ভোকেশনাল স্কিলের গুরুত্ব অপরিসীম। সেই জায়গাটায় আমি মনে করি যে এই দক্ষতার লেভেলটাকে বৃদ্ধি করার জন্য আমাদের টেকনিক্যাল এডুকেশনে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা দরকার, এবং বাংলাদেশের সকল মানুষকেই 93% ওয়ার্কফোর্স যে জায়গার থেকে আসবে, সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি অ্যান্ড আন্ডার গ্রাজুয়েট লেভেলে এই 93% ওয়ার্কফোর্স যেখান থেকে আসবে সেই জায়গাটায় গুরুত্ব দিয়ে সেই জায়গাটায় আমাদের ছেলেমেয়েদেরকে শিক্ষা দেওয়া দরকার দেশের বৃহত্তর স্বার্থে। শুধু ব্যক্তি প্রয়োজনেই না, দেশের স্বার্থেও এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে এবং টেকনিক্যাল এডুকেশনে এনরোল করতে হবে। টেকনিক্যাল এডুকেশনে এনরোল করলে এই ছেলেটা, তার যদি দক্ষতা, ছেলেটা বা মেয়েটা যদি দক্ষতা অর্জন করতে পারে, সে বাংলাদেশে যেমন কর্মসংস্থান হবে এবং পৃথিবীর যে কোনো দেশে সে ইন্টারন্যাশনাল সিটিজেনে পরিণত হবে যদি তার দক্ষতার লেভেলটা হাইয়েস্ট লেভেলে নিয়ে যেতে পারে। তো আমার আহ্বান থাকবে সকলের প্রতি যে আমরা যেন দক্ষতার লেভেলটাকে বৃদ্ধি করতে চাই সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত, এবং মিড লেভেলে বেশি করে দক্ষতার লেভেলটা গুরুত্ব দিতে হবে। এবং এই দক্ষতার লেভেল যার যত বেশি, সে বেশি এম্পাওয়ার্ড হবে। দক্ষতার লেভেল যার কম, সে কিন্তু তার এম্পাওয়ারমেন্ট তার কমে যাবে স্বাভাবিকভাবেই। সেই জায়গাটায় আমাদের
গুরুত্ব দিতে হবে এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টরেট এই কাজটাই করছে। আমাদের উচিত হবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন ডাইরেক্টরেট এবং বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে প্রয়াস, সেই প্রয়াসটা সফল করার জন্য এগিয়ে আসা।